Assalamu alaikum and welcome back to my another video. It's Mahin with you and this is the second part of English learning hidden tricks. গত ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো ট্রিক্স নিয়ে আলোচনা করেছি আমরা কিভাবে খুব সহজে ইংলিশে একটা ফ্লুয়েন্সি অর্জন করতে পারি and this video is about like that. এখানেও আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব কিছু ভিন্ন ভিন্ন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে so let's get started. Okay, at first আপনাকে কী করতে হবে আমরা গত ভিডিওতে কিন্তু আলোচনা করে দিই আপনাকে ভোকাবস শিখতে হবে ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট করতে হবে আফটার দ্যাট আমরা আলোচনা করেছি আপনি ইংলিশ মুভিজ দেখতে পারেন সিরিজ দেখতে পারেন লট অফ থিংস আপনাকে সেন্টেন্স মেকিং স্ট্রাকচার শিখতে হবে আচ্ছা ওইগুলো আপনি করলেন করার পরে আপনি কী করবেন ইউ নিড আ প্র্যাকটিস পার্টনার আপনি কার সাথে অনুশীলন করবেন আপনি অনেক কিছু শেখার পরে একটা জিনিস হচ্ছে শুধু পড়লেই হবে না বলতে হবে তো আপনি কার সাথে প্র্যাকটিসটা আসলে করবেন আপনার একজন সহযোগী দরকার অবশ্যই এটাকে বলা হয় প্র্যাকটিস পার্টনার আপনি যদি বাস্তবে একজন প্র্যাকটিস পার্টনার না পান তাহলে আপনি কী করতে পারেন দেয়ার আর লট অফ কমিউনিটিস ইন গ্রুপস ইন ফেসবুক মেসেঞ্জার্স আপনি সেখানে গিয়ে কিন্তু অন্যের সাথে ইংরেজিতে ভার্চুয়ালি প্র্যাকটিস করতে পারবেন এখানেও যদি না পারেন আপনি ব্যর্থ হন তাহলে কি করতে পারেন দেয়ার আর লট অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড অ্যাপস ইন মোবাইল ফোনস দ্যাট উইল বি হেল্প ইউ টু প্র্যাকটিস ইউর ইংলিশ উইথ এআই ওকে আপনি সর্বশেষ আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কথা বলতে পারেন সেকেন্ডলি ট্রাই টু প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর আপনি সকল কিছু করলেন ভাবলেও আপনি প্রথম যে ট্রিক্স সেটা করতে পারলেন না আপনি কাউকে পেলেন না আপনার সেকেন্ড অপশনটা কি হবে আয়নার সামনে কথা বলুন আপনার মুখের জড়তা সেটাকে কিন্তু কাটাতে হবে প্রথমত আমরা কখন একটা কথা বলতে গেলে কিন্তু মানুষের সামনে কিন্তু বুক কাঁপে আমরা কথা বলতে হাত পা কাঁপাকাঁপি করে জাস্ট ইউ নিড টু অ্যাভয়েড দ্য থিং আয়নার সামনে কথা বলুন আচ্ছা রেকর্ডিং করুন আপনি কি বলছেন আপনি নিজে শুনুন আপনার ভুলগুলো কোথায় আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে আপনি কেন পারছেন না কোন জায়গায় আটকে যাচ্ছেন সেটা আইডেন্টিফাই কিন্তু আপনাকেই করতে হবে ভুল যে ধরতে পারে সে কিন্তু খুব শীঘ্রই শিখে যায় তো আপনাকে কী করতে হবে রেকর্ডিং করতে হবে তারপর সেটা শুনবেন এবং জাস্ট আইডেন্টিফাই ফলস আচ্ছা পরবর্তীতে কী রয়েছে আপনি ইংলিশ নিউজ পডকাস্ট রেডিওস শুনবেন আচ্ছা শুধু শুনলে কি হবে না শোনার সঙ্গে সঙ্গে ভালো করে শুনতে হবে মানে কি তারা কি বলছে সেটা কিন্তু আপনাকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করতে হবে ওকে আপনাকে চেষ্টা যদি না থাকে কখনো একটা জিনিস শিখতে পারবেন না আপনি ছেড়ে বসে থাকলেন শুনলেন এটা হবে না আপনাকে ভালো করে বুঝতে হবে আইডেন্টিফাই করতে হবে প্রোনাউন্সিয়েশন তারা যেটা বলছে এটা আপনাকেও বলতে হবে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট সর্বোচ্চ চেষ্টাটা আপনাকে দিতে হবে টু গিভ অল দ্য পাওয়ার ইউ হ্যাভ ওকে আচ্ছা তারপর আমরা কি করতে পারি রিড অ্যান্ড রিড সকল কিছু করার পরে আপনি একটা ভালো বেসমেন্ট পেলেন আপনি একটু পড়তে পারছেন আপনি ধরতে পারছেন এটা কি তাহলে পড়া শুরু করুন ইংলিশ বুকস পড়ুন লিটারেচার্স পড়ুন স্টোরিজ পড়ুন লট অফ থিংস ইন অনলাইন ইন ইংলিশ সকল কিছু ইংলিশে পড়ুন 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 আপনি প্রথমত বুঝবেন না ইটস সিম্পল আপনি পড়বেন আন্ডারলাইন করবেন আপনি এটা বুঝেন নাই ডিকশনারিতে যাবেন সার্চ করেন বাংলাটা বের করেন প্র্যাকটিস করেন মাইন্ডে সেট করেন জাস্ট এইভাবেই কিন্তু আপনি শিখে যাবেন কখনো একদিনে আপনি সকল ভোকাবুলারি শিখতে পারবেন না একদিনে সকল স্ট্রাকচার শিখতে পারবেন না প্রতিদিন একটা করে স্ট্রাকচার শিখুন 10টা শেখার কোনোই দরকার নেই কারণ আমাদের ব্রেনে তো চাপ নিলে কিন্তু ভুলে যাবে আপনি একদিনে শিখতে পারবেন আপনি একদিনে ইচ্ছে করলে 100টা ভোকাবুলারি অবশ্যই শিখতে পারবেন কিন্তু আবার আগামীকাল গিয়ে ভুলে যাবেন এর চেয়ে ভালো 10টা শিখুন সময় নিয়ে শিখুন ওকে দ্যাটস দ্য পয়েন্ট পরবর্তীতে কি রাইট অ্যান্ড রাইট অ্যাজ ইউ ক্যান আচ্ছা প্রথমত আমরা শুনলাম তারপর পড়লাম তারপর বললাম লিখতে হবে লট অফ থিংস আপনাকে যে প্রোনাউন্সিয়েশন যে বানানগুলো এগুলো কিন্তু আপনাকে প্রচুর লিখতে হবে ওকে লেখার মাধ্যমে কিন্তু আমরা ভালো একটা আইডিয়া পেয়ে যাবো ইংলিশের আচ্ছা এটা হচ্ছে যে ভুল হলে কখনো সংকোচ বোধ করবেন না আপনি যখন প্র্যাকটিস করার সময় কি হবে আপনি আটকে যাবেন মনে হবে না এটা তো এরকম না এটা এরকম হওয়ার কথা ছিল আপনি বলতে থাকুন পাত্তা দেওয়া দরকার নেই ভুল হবে ভুল থেকে মানুষ শিখবে অনুশীলন করুন প্র্যাকটিস করুন হার্ড ওয়ার্কিং করুন উইদাউট হার্ড ওয়ার্ক ইউ ক্যানট অ্যাচিভ এনি কাইন্ড অফ সাকসেস ইন ইউর লাইফ আচ্ছা আবার শেষ মাসে একটা কথাই ভোকাবুলারি হচ্ছে ইংলিশ স্পোকেনের বেসমেন্ট উইদাউট ভোকাবুলারি ইউ ক্যানট স্পিক ইন ইংলিশ a lot of things that you have to avoid in English but vocabulary is the main thing
you need to learn if you want to speak English fluently. ওকে, শেষমেশ হচ্ছে আপনি সকল ধাপ যখন শেষ করবেন তখন আপনি গ্রামারে পা দিবেন। তো অবশ্যই গ্রামার নিয়ে আমার পেজে ভিডিও আসবে, আপনারা কে কে চান অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন। সো নো মোর টুডে, থ্যাংক ইউ টু এভরিওয়ান।